হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল দেখো, টিফিন তো করতেই হবে। রোজ তো আমার টিফিন করতেই হয়, কারণ ছেলে স্কুলে যায়, তাকে দিতে হয়। মেয়ে স্কুলে যায়, সেও নিয়ে যায়। ওই জন্য আমি সকালে কিছু না করি, আমার হালকা টিফিন করতেই হয়। আর দুপুরে আমি একবারে রান্না করি রাত্রের জন্য, সেটা সবাই জানো। তো ওই জন্য ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে, মেয়ে তো টিউশন গেছে, ছেলেকে স্কুলে দিয়ে এসে এই যে আমি চাউমিন করে নিচ্ছি। আর চাউমিনে সবাই জানো যে একটু তেল মাখিয়ে রাখলে ওটা আর গায়ে গায়ে লেগে যায় না। তো এত গরমে কি করে করি, তো আমি তবুও চেষ্টা করেছি মাখানোর। কিন্তু কি বলো তো, মানে সেইভাবে যে সুন্দরভাবে ভিডিওটা এডিট করব, সেই মন মাইন্ডটা যেন থাকছে না। কারণ যে ঘটনা ঘটছে, আমি ভিডিও আগেই পোস্ট করেছি তোমাদের, কিন্তু যে ঘটনা ঘটছে সেই ঘটনা নিয়ে আমাদের এখন বাইরে বেরোনোটাই ভয় হয়ে গেছে। কি করে বাইরে বেরোবো? কি করে শান্তিতে থাকবো? একা হাতে সব কিছু সামলাতে হয়। কি করে সুস্থ থাকবো? কি করে ভালো থাকবো? মানে এইসব জিনিসগুলো মাইন্ডের মধ্যে চলে এসছে। তো এইভাবেই চলতে হবে আমাদের সমাজে। তো এইদিকে দেখো, আমি ডিমটা মানে ভাজা করে নিচ্ছি। কথা আমার জড়িয়ে যাচ্ছে, মানে কিভাবে কি প্রকাশে আমি কথা বলবো, সেই কথাগুলোই আমার জড়িয়ে যাচ্ছে। তো সমস্ত এই যে যেটুকু লাগে সেটুকু তো নিয়ে নিয়েছি। আর হালকা আমার চাউমিন বলো, ঘরে রান্না বলো, এখন সব হালকা জিনিস দিয়েই হচ্ছে আর কি। তো একদিকে চা বসিয়েছি, একদিকে চাউমিন বসিয়েছি, কারণ চাটা আমার খাওয়ার জন্য বসিয়েছি। আর এদিকে দেখো, চাউমিনটা প্রায় হয়ে এসছে, একটু ভাজা করলেই হয়ে যাবে। আর খুন্তি দিয়ে ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য আমি পরে একটা চামচ নিয়েছি, নিয়ে এটা ২ হাত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করতে হবে না, কারণ আমি সেদ্ধ করে নিয়েছি না আগে, ওই জন্য। তো আপাতত আমি চাউমিন তো এখানেই কটা দিন উঠে উঠে বানাচ্ছি, আগে কোনো দিন বানাইনি। কিন্তু আমি দেখলাম যে বাইরে থেকে কিনে আনার থেকে ঘরে এনে খাওয়া অনেক ভালো। তো আপাতত আমার চাটা হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে মৌমিতা দেবনাথকে নিয়ে কি হচ্ছে। এটা মানে জাস্ট মেনে নেওয়া যায় না, কিন্তু কি বলবো, কিছুই তো বলার নেই। মানে কিছুই বলার নেই। আজকে জিনিসটা আছে, দুদিন পরে চাপা পড়ে যাবে। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। মানুষের যে এত কষ্ট, না কষ্ট বিফলে যাবে। এত কষ্টের দাম এই এই পৃথিবীতে কেউ দেয় না, কেউ দেবে না। আর রাজ্য আমাদের হাতে নয় যে আমাদের কষ্টের দাম উনি বুঝবে। উনি তো ওনারটা নিয়েই বোঝে না। তো আপাতত দেখো, আমি একটু নিয়েছি আর মেয়েকে একটু দেবো, এই সরি ছেলেকে একটু দেবো, কারণ ছেলে চলে এসছে। তার মধ্যে আমি কথা বলতে বলতে, একটু রান্না করতে করতে, একটু ঘরে শুতে বসতে আমার টাইম হয়ে গেছে। মেয়েকেও দিয়ে এসছি, ছেলেকেও নিয়ে এসছি। এখন প্রায় বাজে 11টার মতো। তো এবার রান্নাটা বসাতে হবে। এই যে দেখো, রান্না পটল ভাজা হচ্ছে আর দুটো তরকারি হবে। ছোট ছোট করেই হবে, কারণ এখন বর্ষার সময় তো সবজি এনে না নষ্ট হয়ে যাচ্ছে। তো আপাতত যে সবজিগুলো ঘরে আছে সেগুলো তো ফেলে দেওয়া যাবে না। ওই জন্য এইগুলো ছিল। আর ভেন্ডি ভাজা করব, আর একটা মাছের তরকারি হবে। তো পটলগুলো তো তোমরা জানো যে একটুখানি 1-2 দিন রেখে দিলেই কেমন হয়ে যায়। যদি ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। কিন্তু ফ্রিজ না থাকলে তো সবজি একটাও ভালো থাকবে না। তোমাদের দাদাকে বলে বলে তো পাগল হয়ে গেছে। ও বলে ভাড়া ঘরে আমি ফ্রিজ নেবো না, নিজের ঘর হবে তখন ফ্রিজ নেবো। ওনার কথা হচ্ছে এই। তো আমার পটল ভাজা আপাতত প্রায় হয়ে গেছে। এবার আমি ভেন্ডি ভাজা বসিয়ে দেবো এক কড়াইতে, আর এক কড়াইতে আমি কচুর তরকারি বসিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো কড়াইতে না দিলে হবে না। এটা হচ্ছে ছোট কড়াই, ছোট কড়াইতে আমি ভেন্ডি ভাজাটা দিচ্ছি, ভেন্ডি আর চিংড়ি মাছ। আর কিছু চিংড়ি মাছ দিয়ে আমি কচুটা করব। কারণ আমার বান্ধবী বলে যে কচু দিয়ে চিংড়ি মাছ নাকি খুব ভালো লাগে। ওই জন্য আমিও আজকে চেষ্টা করলাম কচু দিয়ে চিংড়ি মাছ করার। তো আমি তো একবারে দুপুরে রান্না করি রাত্রের মতো, যেহেতু 3 জন থাকি, তো ওই জন্য আর বেশি কিছু করি না। আর ওই কড়াইতে বসানো আছে চিংড়ি মাছ। তো আপাতত গ্যাসটা আমি স্লো করেই দিয়ে রেখেছি, যাতে দুদিকে পুড়ে না যায়, ওই জন্য।
এই যে দেখো কথা বলতে বলতে ওই দিকটা তো বসিয়ে দিয়েছি ভেন্ডি, আর এই যে কচুর তরকারি, আর একটু হালকা ঝোল হবে কারণ আমার ছেলে মেয়ে তো ঝোল ছাড়া খাবে না। এইদিকে দেখো ভেন্ডিটা হয়ে গেছে অলরেডি, মানে দু কড়াতে বসিয়ে দিলে না টাইম লাগে না। তো আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করি যে একটু খাওয়া দাওয়া করে 2-5 মিনিট শোয়ার জন্য, কারণ সেই সকাল 5টায় উঠতে হয়, তো ওই জন্য খুব কষ্ট হয়ে যায়। তো আপাতত ভেন্ডিটা এই যে দেখো এতে তুলে নিচ্ছি, আর ওদিকে তো ওই তরকারিটা হতে থাকবে, তার মধ্যে বাইরে জামা কাপড় কাচ্ছি, এটা করছি সেটা করছি। আর বৃষ্টি তো লেগেই আছে, মানে এই যদি সকালের টাইম বৃষ্টি হয় বিকালের টাইম ভালো, আবার যদি বিকালের টাইম ভালো থাকে রাত্রে প্রচুর বৃষ্টি, এরকম আর কি। আর ভাড়া ঘরে তুমি শান্তিতে কোনো জিনিস নিয়ে রাখতে পারবে না। তো আমার একটা বিশাল বদ অভ্যেস হয়ে গেছে জানো তো। চলো বন্ধুরা, এই অভ্যেসটা না খুব বাজে, তাই না? কিন্তু ভাবি যে এই কথাগুলো বলবো না ভিডিওতে, কিন্তু চলে আসে ভিডিওতে। তো চলো বন্ধুরা এখন রাখছি, তো চলো বন্ধুরা এটা করছি, এরকমই আর কি। তো যাই হোক, ওটা বেশি ম্যাটার করে না। তো আপাতত আমার এই তরকারিটা হয়ে গেছে, আর আমি বললাম না হালকা একটু ঝোল করব কারণ আমার ছেলে মেয়ের ঝোল লাগে। তো আপাতত রান্নাটা তো কমপ্লিট হলো, তো এবার যেতে হবে অন্য কাজে। তো খাওয়া দাওয়াটা আগে করি, চান দান করি, করে তারপরে অন্য কাজে যাওয়া হবে। চান দান করে না খুব ঘুম পায়, কি করব, কিছু করার নেই। চলো পরে আসছি। তো বন্ধুরা একবারে বিকালে চলে এসেছি, আর মেয়েকে যখন আমি আনতে যাই তার আগে আমি একটু গেছিলাম ব্যাংকের থেকে আসার পরে এই যে আঁশফল কিন্তু এখন পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়, কিন্তু একটু দামটা বেশি, খুবই কম পাওয়া যায়, খুব কম। তো একটু দামটা বেশি নিয়েছিল, কিন্তু আমার মেয়ে না প্রচুর ভালোবাসে আঁশফল, আমার ছেলেও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার মেয়ে প্রচুর ভালোবাসে আঁশফল। কি মানে আমার তো নিজেরই ভালো লাগে আঁশফল, লিচু, আঁশফল এগুলো আমার খুবই ভালো লাগে। কিন্তু সিজনের ফল সিজনে খেলে তো ভালোই লাগবে, কিন্তু বললাম না এখন খুব কম পাওয়া যায়, আর যদিও বা পাওয়া যায় না প্রচুর দাম নেয়। তো আমি ভাবলাম ঘরে যখন যাচ্ছি তো একটু নিয়ে নিই, ওই জন্য দেখো একটু নিয়ে নিয়েছিলাম প্রায় 100 টাকার মতো। এই যে, তো যাই হোক বাচ্চারা কিছু খেতে চাইলে মা তো দিতেই হবে, কিছু করার নেই। আর ওর বাবা বলে তুই খাইয়ে খাইয়ে ওদেরকে এমন করে রেখেছিস, তো কী করবো বলো বন্ধুরা, ওরা যদি খেতে চায় তো আমি তো মা, আমার তো দিতে ইচ্ছে করবে। তা আমি মেয়েকে সব দিয়ে দিচ্ছিলাম, আমি বলছিলাম তুই রেখে দে, তোরা দুজন ভাগ করে পরে খেয়ে নিবি। তো আপাতত ওদেরকে এখন টিউশন দিতে যাব, তারপরে রাতে দেখা হবে। তো বন্ধুরা বিকালে ওদেরকে টিউশন দিয়ে এসে আমি আর আসিনি তোমাদের সামনে। এই যে একজন উনি টিভি দেখছে, আর সব সময় কি যে দেখে, নেই মাথা নেই নাক নেই মুখ। তো আজকে ওয়েদারটা ভালোই আছে, বাইরে ওয়েদারটা আজকে বৃষ্টি হয়নি, আজকে ভালোই আছে। আর আমার মেয়ে ওদিকে কি কাজ করছে, মানে এখন একটু নতুন নতুন রান্না শিখেছে, তো এখন প্রচুর রান্নার চাপ। তো আমার রাত্রেও আমার একটু রান্না করতে হয়েছিল, কারণ আমি সেই সকালবেলা বললাম না তোমাদের দুপুরে রান্না করেছিলাম, কিন্তু একটু কম পড়ে গেছিলো। ওই যে আমার বান্ধবীর বাড়ির থেকে দিয়েছে কাঁঠাল। তো যাই হোক, আপাতত আমার মেয়ে কি রান্না করছে, আমি করেছি একটু ডাল করেছি আর অল্প কটা ভাত করেছি। আমার মেয়ে একটা আলু সেদ্ধ করে ওই যে কি বানাচ্ছে ওই দিয়ে ডাল দিয়ে খাবে। তো আমার মেয়ে বড় হয়ে গেছে, কারণ ওনার এখন রান্নার প্রচুর ঝোঁক হয়েছে। উনি শুধু বলে আমার গ্যাসটা জ্বালিয়ে দাও, আমি এটা বানাবো, আমার গ্যাসটা জ্বালিয়ে দাও, ওটা বানাবো। আর ওই যে দেখো আমাকে দিচ্ছিল, আমি বলছি আমি এখন খাবো না। তো বললো তুমি নুনটা দেখো, তো আমি নুনটা আবার দেখে দিলাম, মানে আমি সব কিছু টেস্ট করেই যাচ্ছি। ভগবান, যদি ভালোও না লাগে তাও বলতে হবে যে ভালো লাগছে, কারণ আমার মেয়ে প্রথম রান্না করছে। কিন্তু ও রান্না করে টুকটাক, ডিম ভাজা বলো, এমনি রান্না করা ও করে টুকটাক, যেটা করে সেটা বলবো না যে করে না। কিন্তু ওনার কি মনে হয়েছে যে আজকে আমি ডালের সঙ্গে এইটা খাবো, আলু সেদ্ধ করে, কি ওতে পেঁয়াজ দিয়েছে আর এই বেসন টেসন কী সব দিয়েছে। তা আমি বললাম তোর এই গরমে ভালো লাগে, এই গরমে? তো বলে আমার ভালো লাগে। আর এদিকে দেখো কাঁঠাল দিয়েছে, আর এখন বলছি না কাঁঠাল আঁশফল এগুলো এখন খুব কমই পাওয়া যায়, কিন্তু আমটা পাওয়া যাচ্ছে, এখন প্রচুর আমটাই পাওয়া যাচ্ছে। কিন্তু আম পাওয়া যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা নিচ্ছি তো আমটা কিন্তু অতটা ভালো নয়।
তো বন্ধুরা, ভিডিওটা আজকে বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ তোমরা সবাই টুকটাক জানো যে কি হচ্ছে আজকে কলকাতা শহরে, কিছু তো বলার নেই। তো আপাতত এবার ভাত খেতে হবে। আর এদিকে দেখো কি মিস্ত্রি করেছিল, ওই যে আলু টালু ছাড়িয়ে কি করেছে। আর এদিকে আমার পুত্র সন্তান ঠ্যাং পালা খেলিয়ে দেখো অবস্থা, দেখো ওর। ওর টিভিটা ছেড়ে দাও, কিচ্ছু করবে না, ঘরে কোনো বদমাইশি কিচ্ছু করবে না। তো এই যে দেখো একা একা হাসছে, কি হাসছে ভগবান জানে। তো এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বললাম না মানে উম, কি হচ্ছে কলকাতায় সেটা ধারণা করার বাইরে। একজন মায়ের কোল খালি হয়ে গেছে, বুঝতে পারছো? আর এই যে একটা সিরিয়াল তারক মেহতা উল্টা চশমা, এটা আমার খুব ফেভারিট। কারণ আমি যখন গুজরাটে থাকতাম তখন থেকে এই সিরিয়ালটা আমি দেখছি। আর বলতে গেলে এই সিরিয়ালটা দেখেই কিন্তু আমার হিন্দি কথা শেখা। কারণ এই সিরিয়ালটা হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, মানে সবসময় ফ্যামিলি নিয়েই পুরো ভিডিওটা হয়। তো ওই জন্য কথা শিখতে গেলে, যদি তোমরা কেউ হিন্দি কথা শিখতে চাও, তো এই সিরিয়ালটা দেখতে পারো। কারণ এখানে তোমার মানে প্রত্যেকটা প্রত্যেকটা কথা এত সুন্দর ক্লিয়ার আর পরিষ্কার, তুমি মানে বাংলা কথার থেকে ওই কথাগুলো তাড়াতাড়ি শিখে যাবে। তো আমার মনে হয় বাংলা কথার থেকে না হিন্দি কথা অনেকটাই সহজ, আমার এখন মনে হয়। তো আমার তো এই সিরিয়ালটা বেশ ভালোই লাগে, মানে এত কমেডিয়ান সিরিয়াল, মানে ধারণা করার বাইরে। তো খাওয়া হচ্ছে একদিকে, একদিকে টিভি দেখা হচ্ছে। এবার তাড়াতাড়ি করে টিভিটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দানা কটা দেখো বেঁচে গেছে, তো ভাবলাম দানা কটাই থাক। আর এই যে দুধ একটু, দুধটা আমি ছেলেকে আর মেয়েকে দেব। কিন্তু মেয়েকে আবার জিজ্ঞাসা করলাম যে মানে তুই দুধ খাবি, বললো আমি দুধ খাবো না। কারণ ও ইচ্ছা খুশি খায়, কিন্তু আমার ছেলে দুধ খাওয়ার পোকা। মানে ওকে দুধ দিলে ও মনে হয় যেন কি পেয়েছে, বাপরে বাপ, ওই 1 গ্লাস কেন 2 গ্লাস দুধ খেয়ে নেবে, এরকম দুধ পছন্দ করে। তো আপাতত ওর দুধটা দিয়েছি। আমি মানাকে জিজ্ঞাসা করলাম তুই খাবি, বললো না আমি দুধ খাবো না, কারণ আমি ভাত খেয়েছি, আমার পেট ভর্তি হয়ে গেছে, আমি আর দুধ খাবো না। ওই যে দেখো শুয়ে আছে। আর আমার ছেলে না আমার মেয়েকে খুব জ্বালায়, খুব জ্বালায়, ওই জন্য না ও শান্তিতে ঘরে থাকতে পারে না। তো এই যে দেখো শয়তানের গাড়ি কিন্তু এই। তো আপাতত বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মমিতা দেবনাথের জন্য সবাই মঙ্গল কামনা করো। ও যেখানে থাকুক ভালো থাকুক, কারণ মেয়েটা খুব যন্ত্রণা নিয়ে মরেছে। কারণ অত যন্ত্রণা একটা মানুষকে দেওয়া যায় না। নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করলো। মানুষ এতটা অমানুষ হতে পারে, ধারণা করার বাইরে। তো আপাতত অনেকটাই রাত হয়ে গেছে, দেখো প্রায় 11টা 12টা বাজতে যায়। তো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সব থেকে বড় কথা, মেয়েরা একটু সাবধানে থাকো। কারণ পৃথিবীতে এখন জন্তু জানোয়ার বেশি হয়ে গেছে। জন্তু জানোয়ারের জন্য তোমরা গ্রাম গ্রাম কেন, ঘর থেকে বেরোতে পারবে না। তো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থেকো।